বাড়িতে সচরাচর আমরা পেঁয়াজ রসুন দিয়ে পনির বা আমিষ পনির বানিয়ে থাকি। আজকে তোমাদের নিরামিষে তোমরা কিভাবে পনির বানাবে এবং রান্নাটিকে সুস্বাদু করে তুলবে সেটাই শেয়ার করব। তো চলো রান্নাটা শুরু করি। প্রথমে আমরা কড়াইয়ে তেল গরম করতে দিলাম। আমরা এখানে সাদা তেল ব্যবহার করব। এরপরে আমরা পনিরটাকে খুব হালকা করে ভেজে নেব। পনির বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে, তাই পনিরটাকে আমরা একটু হালকা করে ভেজে নেব। আমরা পনিরটাকে হালকা করে ভেজে একটা প্লেটে তুলে রাখলাম। এরপরে আমরা ওই তেলের মধ্যেই দিয়ে দেব ক্যাপসিকাম কুচো আর দেব টমেটো কুচো। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপরে আমরা এর মধ্যে দেব 1 টিস্পুন আদা বাটা। তোমরা এটা পরিমাণ মতো দেবে। তারপরে কিছুক্ষণ নাড়তে থাকবে। এরপরে আমরা দেব জিরে ধনে বাটা বা জিরে ধনে যে প্যাকেটের মশলা পাওয়া যায় সেটাকেও তোমরা একসাথে মিক্স করে দিতে পারো। ভালো করে মশলাটাকে কষে নেব। এরপরে আমরা এর মধ্যে অ্যাড করলাম পরিমাণ মতো চিনি। তোমরা যদি মিষ্টি মিষ্টি খেতে পছন্দ না করো তাহলে দেওয়ার দরকার নেই, কারণ লুচি বা পরোটার সাথে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই আমি এটা দিলাম। আর দেব কাশ্মীরি মির্চ, রেড চিলি পাউডার যেটাকে বলছি, আর দেব হলুদ গুঁড়ো। এরপরে আমরা দেব স্বাদ মতো নুন। এটা তোমরা পরিমাণ মতো দেবে। এরপরে আমরা এখানে মিক্স করব সেদ্ধ আলু, যেটাকে আমি আগে থেকে কেটে সেদ্ধ করে রেখেছি। তোমরা এটাকে আলু না দিয়েও বানাতে পারো। ভালো করে কষে নিচ্ছি আলু দেওয়ার পরে। কিছুক্ষণ কষে নেওয়ার পরে আমরা এর মধ্যে অ্যাড করব গ্রিন চিলি, যেটাকে আমরা লম্বা লম্বি কেটে রেখেছি। আমরা আগের থেকে ভেজে রাখা পনিরগুলো, যেগুলো আমরা হালকা করে ভেজে রেখেছি, সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। বাড়িতে তো প্রায় আমিষ পনির তোমরা বানিয়ে থাকো, একবার এইভাবে নিরামিষ পনির বানাবে, দেখবে ভীষণ সুস্বাদু হবে। ভালো করে নাড়াচাড়া করে নেব পনিরগুলো দেওয়ার পরে। এরপরে আমরা এর মধ্যে অ্যাড করব সামান্য জল। জলটা তোমরা নিজেদের ইচ্ছা মতো দেবে। এরপরে আমরা এই রান্নাটাকে একটু ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ রাখার পরে আমরা এটাকে একটা বলে সার্ভ করব। ঢাকা খুলে দেখে নিচ্ছি, মনে হচ্ছে কাঁচা মশলার গন্ধটা চলে গেছে। এরপরে আমরা ওপর থেকে একটু দিয়ে দেব সামান্য পরিমাণে ঘি আর খানিকটা গরম মশলা গুঁড়ো। তো এই ছিল আজকের আমার রেসিপি। যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।